সো আপনি একটা পয়েন্টে বলছিলেন যে কিছুক্ষণ আগে খুব লিটল ওয়াইল যে জব কাট হচ্ছে আহ, অনেক, যেটা গোল্ডেন হ্যান্ডশেক বলে সেরকমটা হচ্ছে অনেক প্রতিষ্ঠান করছে। তো বিশেষ করে ইন টার্মস অফ বর্তমান যে সিচুয়েশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কারণে অনেক কর্মসংস্থান, আহ, মানে যেখানটায় মানুষ কাজ করতো সেখানে এআই প্রযুক্তির মাধ্যমে সেই মানুষগুলো তাদের কর্ম হারাচ্ছে। এবং এই প্রশ্নটা আমি বিভিন্ন সময় করি ভাইবা বোর্ডে ছাত্রদের, যে বিশেষ করে কম্পিউটার সায়েন্সের যখন ভাইবা হয় ওই সময়টায় আমি করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষের জন্য, বিশেষ করে এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে, এটা অনেক মানুষকে আনএমপ্লয়েড করে দিবি কিনা ভবিষ্যতে? এইটা আপনি যদি দেখেন আলটিমেটলি অলরেডি শুরু করে দিচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এটা অলরেডি শুরু করে দিচ্ছে। হয়তো কিছু ম্যানুয়াল যে কাজগুলো থাকে যেগুলো আসলে হিউম্যান ছাড়া করা যায় না, সেক্ষেত্রে ওরা হিউম্যানই ওরা রাখবে। আদারওয়াইজ কেন আপনি আপনি নর্মালি এজ এ পার্সন আপনি চিন্তা করেন যে আপনার একটা বিজনেস আছে, তো বিজনেসের সাথে খরচ করানোর চেষ্টা করবেন তাহলে। আপনি এখন টেসলার কথা বলেন, মেটার কথা বলেন, যার কথাই বলেন, কত বড় ওনারই আছে, তারা ওরা চিন্তা করে কিভাবে আমার এক্সপেন্স মিনিমাইজ করা যায়। সেক্ষেত্রে আপনাকে একটা হিউম্যান, আপনাকে ইউএস এর মতো কান্ট্রি বা ইউকে এর মতো কান্ট্রিতে আপনাকে এত স্যালারি কেন রাখবে? যেহেতু আপনি উনি যদি আপনাকে আপনার জায়গায় যদি অন্য কোনো মাধ্যম পায়, সেক্ষেত্রে হচ্ছে উনি ওইটাই ফলো করবে। খরচ এখানে কম হয়, নর্মাল বিষয় আর কি এখানে। এখন এআই হচ্ছে কাজ অনেকটা ইজি করে দিচ্ছে। আমি জানি না আপনি এটা জানেন নাকি, যে অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, ওয়ার হাউসের যে এমপ্লয়ি ওরা অনেক লে অফ করে দিচ্ছে। কারণ হচ্ছে অলরেডি এখানে রোবট ইউজ করতেছে, যে মুভমেন্টের জন্য ওটা আরো ফাস্ট হয়, অ্যাক্সিডেন্ট রেশিও কমে গেছে, আর মুভমেন্ট অনেক ফাস্ট হয়, টাইমলি ডেলিভারি করতে পারতেছে, ওরা অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট খুব ফাস্ট করতে পারতেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে ওরা ওইটাই চুজ করে নেবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হয়তো আপনাকে এআই শিখতে হবে, এআই অ্যাডপ্ট করতে হবে, আদারওয়াইজ স্পিড গ্রো করতে হবে, মাস্ট বি আপ টু ডেট থাকতে হবে। আর মেইন বিষয় হচ্ছে আপনাকে ফোকাস থাকতে হবে, যেটাই করেন ওইটা খুব ভালোভাবে করতে হবে। আদারওয়াইজ লাইফ লিড করে ফিউচারটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তারপরেও যদি এআই রিপ্লেস করে মানুষকে, বিশেষ করে এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে, তাহলে এটা কি মানব সভ্যতার জন্য বড় একটা চ্যালেঞ্জ না, যে এত সংখ্যক মানুষকে, গ্রোয়িং নাম্বার অফ পিপল, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এত সংখ্যক যে মানুষ, এই মানুষগুলোর জন্য একটা কর্মের ব্যবস্থা করা, এটা কি বিশাল একটা চ্যালেঞ্জ না? এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যাবে তাহলে? আসলে কি এইটা আমার এই মানে এই বিষয় নিয়ে কথা বলে আরেকটা জিনিস চলে আসে, যখন কম্পিউটার চলে আসে তখন মানুষ অনেকেই ভাবছে যে এইটা এই অনেক জব খেয়ে ফেলবে, ঠিক আছে? যখন ওই যে ক্যালকুলেটার চলে আসলো, হিসাব নিকাশ করতে অনেক ইজি হয়ে যায়, ফোন চলে আসলো, অনেক কিছু অফ হয়ে গেল, অনেক কিছু আবার ওরা হচ্ছে মডিফাই করলো, বিষয়গুলো এরকম থাকবে আসলে পৃথিবীর মধ্যে, আমি যতটুকু মনে করি। মানুষ যে একেবারে কাজ করতে পারবে না এরকম কোন সিচুয়েশন আমি আসলে আমার উপলব্ধি করতে পারতেছি যতটুকু, যে এরকম হওয়ার কোনো এরকম চান্স নেই, কোন একটা ওয়ে ফাইন্ড আউট হয়ে যাবে আর কি। এখন কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস যেমন কম্পিউটার যখন আসলো বা ক্যালকুলেটার যখন, ফোন যখন আসলো, তখন মানুষের মধ্যে এইটা হইতো যে কেউ নিউজ পেপার দেখবে না, টিভি দেখবে না, জিনিসগুলো এরকম হয়ে গেছিল। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা সবাই কম বেশি ইউজ করতেছি। এখন প্রত্যেকটা জিনিসের লিমিট থাকে, তো হয়তো এর একটা লিমিটেশন থাকবে। বা যেমন কিছুদিন আগে আমি একটা ব্লগ আর্টিকেল করছিলাম, সেক্ষেত্রে দেখলাম যে এর একটা লিমিটেশন ওরা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এরকম আর কি দেখলাম যে যে ওদের একটা লিমিটেশন থাকবে। রাইট। সেক্ষেত্রে আমরা যেটা আমার মানে ব্যক্তিগত বক্তব্য, যে মানুষ জন্মগতভাবে, মানে জন্ম না, সৃষ্টির শুরু থেকেই মানুষ অ্যাডাপটিভ, মানে সংকটময় যে পরিস্থিতিগুলো বা যেই সময় মানুষের সামনে অনেক বেশি চ্যালেঞ্জ আসে, বড় বড় বাধা আসে, সেই সমস্ত বাধাগুলোকে, চ্যালেঞ্জগুলোকে কিভাবে উত্তরণ করবে, পার হবে, এটা মানুষ অ্যাডাপ্ট করে নেয় আর কি। মানুষ সে নিজের মতো করে বাই ডিফল্ট তার মধ্যে একটা সেরকম তাড়না বা সেরকম একটা প্রয়াস, অভিপ্রায় তার মধ্যে দেয়া আছে, যেটার মাধ্যমে সে সমস্ত বাধাকে অতিক্রম করে নিজের জন্য যেই সমস্ত ব্যাপারগুলো প্রয়োজন, মানুষের দরকারি নেসেসিটি, সেগুলো সে নিজে বের করে নেয় আর কি। তো হোপফুলি যে এআই যতই আমাদের কর্মসংস্থানের উপরে ছড়ি ঘুরাক না কেন, মানুষ আসলে
আপনি যেটা বললেন যে মানুষ আসলে তার যে জায়গাটা সেই জায়গা সে বের করেই নিবে, তাই না? কারণ এআই তো মূলত কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কাজ করে। এটা একটা সফটওয়্যার, তো সেক্ষেত্রে এই সফটওয়্যারটা তো মানুষের ব্রেনের চেয়ে বড় কিছু না, তাই না? জি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যেটা অনেক সময় এটা নিয়ে নানাজন নানাভাবে বিশ্লেষণ করে, চিন্তা ভাবনা করে, আমার কাছে মনে হয় যে আমরা আমাদের যে ব্রেইন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আম, তো এটা সমস্ত সফটওয়্যারের চেয়ে বড় সফটওয়্যার। সুতরাং এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই।